নমস্কার, 7 নাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কাল থেকে ধীরে ধীরে উন্নত হবে আবহাওয়ার, সেই সঙ্গে আগামী 5 দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। মেঘমুক্ত হবে আকাশ, সামান্য তাপমাত্রার পারদ নামলেও তবে আপাতত আর বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এদিন সাংবাদিক বৈঠক করে এই পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দপ্তর। থেকে প্রচুর ময়েশ্চার ঢুকছে আমাদের রিজনে। আর সেকেন্ড হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা। ফলে অনেকটা ক্লাউড মাস ফর্ম হয়েছে ছত্তিশগড়ের দিকে, ঝাড়খণ্ডের দিকে। স্লোলি আমাদের রিজনে, বিশেষ করে কলকাতার দিকে মুভ করছে। সকাল থেকে আমরা দেখেছি যে ওভারকাস্ট স্কাই, তার সঙ্গে খুব লাইট রেন, বড় কিছু রেন নাই। আমাদের যদি সাউথ বেঙ্গলে বলি, সমস্ত জেলা থেকে রয়েছে এক্সেপ্ট মুর্শিদাবাদ, বীরভূম। নর্থ বেঙ্গলে যদি বলি, আজকে দার্জিলিং, কালিম্পং এ লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে। এই যে সিস্টেম গুলো বলছি আজকে, যে ছত্তিশগড়ে একটা ট্রাফ রয়েছে, সেইটা কিন্তু আগামীকাল সরে যাবে। যত ক্লাউড মাস আছে আস্তে আস্তে বে অফ বেঙ্গলের দিকে চলে আসছে। ফলে কাল থেকে বৃষ্টি আর চান্সেস আমাদের সাউথ বেঙ্গলে নাই। যা হওয়ার আছে বৃষ্টি আজকেই হবে। কাল থেকে আগামী 5 দিন কিন্তু ড্রাই ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে দার্জিলিং আর কালিম্পং বাদ দিয়ে কিন্তু আর বৃষ্টি নাই। অন্য জেলাগুলোতে কোনো বৃষ্টির চান্সেস নাই। আগামীকাল এক্সপেক্টেড সকালের দিকে, যেহেতু বৃষ্টি হয়েছে আজকে, ময়েশ্চার থাকবে। কালকে সকালের দিকে কুয়াশা থাকবে। কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়ার দিকে ঘন কুয়াশা থাকবে। সকালের পর কিন্তু ইমপ্রুভ করে যাবে। মিনিমাম টেম্পারেচার আজকে 16.3 ছিল, কালকে অ্যাটলিস্ট 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। অর্থাৎ কলকাতাতে আগামীকাল 14 কাছাকাছি আমরা এক্সপেক্ট করছি। এই যে টেম্পারেচার ফল হবে 14 ডিগ্রি এখন কয়েকদিন চলবে। খুব একটা ফার্দার ফলের চান্সেস নাই। কলকাতাতে 14 আগামী 3-4 দিন চলবে। আর ম্যাক্সিমাম টেম্পারেচারটা কালকে 22 ডিগ্রি, পরের দিন থেকে কিন্তু 23 ডিগ্রি চলবে। বেসিক্যালি যদি বলা যায় যে এবার কিন্তু প্রেজেন্ট খুব জাঁকিয়ে শীত যেটা বলছে, সেটা হয়তো আজ অব্দি আমরা পেলাম, কাল থেকে কিন্তু ইমপ্রুভ করবে। প্লেজেন্ট উইন্টার যেটা আমরা বলি, সেটাই 26 জানুয়ারি গোটা রাজ্যে কিন্তু ফাইন ওয়েদার থাকবে। খুব সকালের দিকে মডারেট ফগ, পরের দিকে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো চান্সেস 26 জানুয়ারিতে নাই। উত্তরবঙ্গের দার্জিলিং এ বৃষ্টি হবে, তুষারপাতের কোনো সম্ভাবনা না। যেহেতু দার্জিলিং এ এখন মিনিমাম টেম্পারেচারটা 3.2 আজকে আমরা অবজার্ভ করেছি। ফলে যে বৃষ্টি হবে, স্নোফল বা তুষারপাতের মতন চান্সেস কম, কেন এর জন্য মিনিমাম টেম্পারেচার 0-র কাছাকাছি লাগে। তবে হলে খুব লাইট রেন দার্জিলিং এক্সপেক্টেড। পশ্চিমী ঝঞ্ঝা যে আসছে এরপর, তাতে কি কোনো প্রভাব হতে পারে? জোড়া দুটো পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে, তার ইম্প্যাক্ট আমাদের রিজনে পড়বে না। অ্যাকচুয়ালি আমাদের রিজনে যেটা মেন সিস্টেম হয়, যে বেতে যদি কোনো হাই প্রেসার বা আমরা যে টেকনিক্যালি বলি এন্টি সাইসার যদি থাকে, তার সঙ্গে এই যেটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে যদি কোনো সার্কুলেশন থাকে, তখন ইম্প্যাক্ট হয়। আগামীকাল থেকে এই যে হাই প্রেসার জোনটা, সেটাও অনেকটা দুর্বল হয়ে যাবে। ফলে বৃষ্টির চান্সেস। চলো আরেকবার একটু, 26শে জানুয়ারি কেমন থাকবে আবহাওয়া প্রজাতন্ত্র দিবসের দিন? 26 জানুয়ারি আমাদের রিজনে বৃষ্টির কোনো চান্স নাই। প্রথমে বলি, 26 জানুয়ারি ফেয়ার ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে যেটা বললাম, দার্জিলিং এ বিশেষ করে, ওখানে যদি লাইট রেন হয়। আদারওয়াইজ অন্য জেলাগুলো কিন্তু খুব পরিষ্কার থাকবে। সকালের দিকে একটু কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। কলকাতা যদি বলি, ম্যাক্সিমাম টেম্পারেচার 23 ডিগ্রি কাছাকাছি আর মিনিমাম 14 ডিগ্রি কাছাকাছি।
পিয়ালি দত্ত, 7 আভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।